সই কে বা শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কিংবা রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। অথবা কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো, অবলার প্রাণ নিতে নাহি তো মাহানো। এই সমস্ত পদগুলি বাংলা সাহিত্যের যে শাখায় পেয়ে থাকি তার নাম বৈষ্ণব পদাবলী। চৈতন্যদেবের জন্মের পূর্বে এবং চৈতন্যদেবের পরবর্তী অংশে বৈষ্ণব পদাবলীর যে সমস্ত পদকাররা পদ রচনা করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস ও বলরাম দাস। সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলার ভাষা ও সংস্কৃতি বইয়ে অধ্যায় নাম্বার 3, সেখানে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য অংশ থেকে মধ্যযুগের একটি অন্যতম সাহিত্যের শাখা বৈষ্ণব পদাবলী সম্পর্কে ঠিক বলেছো। বাংলার ভাষা সংস্কৃতি বই থেকে লাইন ধরে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি গল্প আকারে জেনে নিই। খগেন্দ্রনাথ মিত্র লিখেছিলেন, নিভৃত গিরিকন্দরে বাড়িরাশি সঞ্চিত হইয়া থাকে। একদিন সেই পাষাণ বেষ্টনী ভেদ করিয়া বাড়িরাশি নিম্ন অভিমুখে ছুটিয়া চলে অমৃত প্রপাত রূপে। সেই রূপে ভাগবতের অপূর্ব কাব্যরস লৌকিক ভাষায় নামিয়া আসিল প্রথম বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলিতে। ভাব যেমন প্রবল, প্রতিভাও তেমন প্রদীপ্ত। এইরূপ শুভযোগেই বৈষ্ণব পদাবলীর জয়যাত্রা শুরু হয়েছিল। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? লোকমুখে বিশেষভাবে প্রচলিত ছিল কানবিনে গীত নাই। বৈষ্ণব অর্থে বিষ্ণু সম্বন্ধীয় বোঝালেও বৈষ্ণব পদাবলী সাহিত্যে পৌরাণিক বিষ্ণুর কথা নেই। আছে কি? আছে কৃষ্ণ লীলা তথা রাধাকৃষ্ণ কৃষ্ণ লীলা বর্ণিত হয়েছে। কৃষ্ণ পৌরাণিক দেবতা হলেও প্রাচীন কোনো পুরাণে রাধার উল্লেখ নেই। গাথা সপ্তশতী নামে একটি বই, যেখানে আনুমানিক খ্রিস্টীয় শতকের আগে রচিত অপভ্রংশ প্রাকৃত ভাষার একটি রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদের উপস্থিতি দেখে পণ্ডিতদের অনুমান হয়েছিল সেন আমলের লোকবাংলাতেই রাধা প্রেম কথার প্রথম উদ্ভব ঘটেছিল। তাছাড়া দ্বাদশ শতাব্দীতে রচিত কবি জয়দেবের লেখা গীত গোবিন্দ থেকেই বৈষ্ণব পদাবলীর ধারা শুরু হয়। সেই সময় থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত অগণিত বৈষ্ণব কবি রচনায় সেই বৈষ্ণব তত্ত্ব প্রকাশিত হয়েছে। বৈষ্ণব পদাবলী ধীরে ধীরে হয়ে উঠেছে বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। তাছাড়া উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত, উদ্ভব সন্দেশ, শ্রীকৃষ্ণ কর্ণামৃত, গোবিন্দ লীলামৃত, বিদগ্ধ মাধব, জগন্নাথ বল্লভ প্রভৃতি গ্রন্থের ভাবধারা, ঘটনাবিন্যাস চৈতন্য পরবর্তী বৈষ্ণব কবিদের রচনাকে নিয়ন্ত্রণ করেছিল। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির ওপর নজর দেব, সেগুলি আলাদাভাবে আমি খাতায় তুলে ধরেছি। মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য, বৈষ্ণব পদাবলী। 1 নং প্রশ্ন, ভাগবতের অপূর্ব কাব্যরস লৌকিক ভাষায় নামিয়া আসিল প্রথম কার পদাবলিতে? উত্তর, বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদাবলিতে। 2, বৈষ্ণব পদাবলী সাহিত্যে প্রচলিত প্রবাদ কি? কানবিনে গীত নাই। 3, পুরাণে কার নামের উল্লেখ নাই? উত্তর, রাধার। 4, খ্রিস্টীয় 7ম শতাব্দীর আগে কোন কাব্যে রাধাকৃষ্ণ বিষয়ক পদের উপস্থিতি পাওয়া যায়? উত্তর, গাথা সপ্তশতী। 5, পণ্ডিতদের অনুমান মতে রাধাকৃষ্ণের প্রেম কথার প্রথম উদ্ভব ঘটেছিল কোন সময়ে? উত্তর, সেন আমলের লোকবাংলাতে। 6, কোন কাব্য থেকে বৈষ্ণব পদাবলীর ধারা শুরু হয়? উত্তর, গীত গোবিন্দ, কবি জয়দেবের লেখা, দ্বাদশ শতাব্দী। 7, কোন কোন গ্রন্থের ভাবধারা চৈতন্য পরবর্তী বৈষ্ণব কবিদের রচনাকে নিয়ন্ত্রণ করেছে? উজ্জ্বল নীলমণি, ভক্ত রসামৃত, শ্রীকৃষ্ণ কর্ণামৃত, বিদগ্ধ মাধব, গোবিন্দ লীলামৃত। পদাবলীর চণ্ডীদাস। বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস নামে অজস্র কবির নাম পাওয়া যায়। কবি সাধক সেই চণ্ডীদাস তার পদাবলীতে সহজ সুরে ভাব গম্ভীর কথা শুনিয়েছেন। তার কোনো পদই সুস্পষ্টভাবে কোনো রসপর্যায়ের অন্তর্ভুক্ত নয়, তবে পূর্বরাগের পদ রচনায় তিনি শ্রেষ্ঠ। এছাড়া বাসকসজ্জা পর্যায়ে মিলন উৎসুক্য হাহাকার বেদনা, খণ্ডিতা পর্যায়ে বঞ্চনার ক্ষোভ, আক্ষেপ অনুরাগে কৃষ্ণপ্রেম পরিপূর্ণভাবে না পাওয়ার নৈরাশ্য ঘুচে গিয়ে নিবেদন পদে চণ্ডীদাসের রাধা নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের পদে সমর্পণ করেছেন। তাছাড়া মাথুর পর্যায়ে আবার রাধা বিরহ যন্ত্রণার চিত্রায়ন ঘটেছে, আর ভাব সম্মিলনে স্তরেও রাধার মনে দুঃখের স্মৃতি। চণ্ডীদাস মূলত বিরহেরই কবি। বিষাদের করুণ রাগিনী তার কাব্যবিনয় বেজেছে মরমী সুরে।
আজকের আলোচনার এইটুকু অংশ থেকে আমরা বৈষ্ণব পদাবলী ও কবি চণ্ডীদাস সম্পর্কে তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ওপর নজর দেব, সেগুলি আলাদাভাবে আমি খাতায় তুলে ধরেছি। কবি চণ্ডীদাস। 8. কবি চণ্ডীদাস কোন সময়ের কবি ছিলেন? উত্তর, চৈতন্য পূর্ববর্তী। 9. চণ্ডীদাসের কাব্যের স্থায়ী সুর বিষাদ। 10. চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ের পদে কোন অনুভূতির প্রকাশ করে পেয়েছে? উত্তর, আত্মনিবেদনের সুর বা বিরহের স্তরে বিরহ উত্তীর্ণ অনুভূতি। 11. কবি চণ্ডীদাস কোন দেবতার উপাসক ছিলেন? উত্তর, বাসুলি। 12. চণ্ডীদাসের সাধন সঙ্গিনীর নাম রামী। 13. চণ্ডীদাসের রচনার ভাষা সহজ সরল। 14. চণ্ডীদাস কোন কোন পর্যায়ে পদ রচনায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন? উত্তর, পূর্বরাগ, আক্ষেপণ রাগ, মাথুর ও ভাব সম্মেলন। চণ্ডীদাস মূলত ড্যাশ কবি, বিরহের কবি। চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেন? বীরভূমের নান্নুরে, 1417 খ্রিস্টাব্দে। চণ্ডীদাসের লেখা দুটি উল্লেখযোগ্য পদ: সই কে বা শুনাইল শ্যামনাম, পূর্বরাগ, শ্রেষ্ঠত্ব, কি মোহিনী জানো বন্ধু। আক্ষেপ অনুরাগ, বধূ কি আর বলিব আমি, নিবেদন। 18. চণ্ডীদাসের পদাবলিতে বঙ্কিমচন্দ্র কি বলেছেন? 18. চণ্ডীদাসের পদাবলীকে বঙ্কিমচন্দ্র কি বলেছেন? উত্তর, রুদ্রাক্ষের মালা। 19. পদাবলীর চণ্ডীদাসের পিতার নাম দুর্গাদাস বাগচি। 20. চণ্ডীদাস সম্পর্কে প্রথম বিস্তারিত আলোচনা করেন কে? রামগতি ন্যায়রত্ন। চণ্ডীদাসকে কে কবি তাপস বলেছেন? উত্তর, শঙ্করী প্রসাদ বসু তার চণ্ডীদাস ও বিদ্যাপতি বইটিতে। 22. চণ্ডীদাসের কাব্যের ধ্রুপদ কোনটি? উত্তর, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। 23. চণ্ডীদাসের রাধা অভিসারের যায় কি বেশে? উত্তর, যোগিনী বেশে। 24. চণ্ডীদাসের জীবনী লিখেছেন কে? উত্তর, কৃষ্ণপ্রসাদ সেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আলোচনার মাঝে পড়ে রাখি, এই প্রশ্নোত্তর পর্ব ও বিস্তারিত আলোচনাগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমাদের এই ভালো লাগা আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে। চলো পরবর্তী প্রশ্নগুলি দেখে নিই। 29. চণ্ডীদাস কোন কোন কবি? প্রেমের কবি, বিরহের কবি, আত্মমগ্ন কবি, সহজিয়া পন্থী কবি, ব্যঞ্জনার কবি, মরমিয়া কবি, দুঃখের কবি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মানবতাবাদী কবি। 30. চণ্ডীদাসের কাছে প্রেম পদ্ম। 31. চণ্ডীদাস সম্পর্কে বঙ্কিমচন্দ্রের মন্তব্য সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস। 32. চণ্ডীদাস সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন চণ্ডীদাস সহজ ভাষার ও সহজ ভাবের কবি। 2. তিনি একছত্র লেখেন, 10 ছত্র পাঠকদের লেখায় নন। 33. চণ্ডীদাস জাতিতে ড্যাশ ব্রাহ্মণ। 34. রাধিকার 12 মাসা কাল লেখা চণ্ডীদাস। 35. চণ্ডীদাস সম্পর্কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? একাকী গায়কের নহে তো গান। 36. আধুনিককালে কোন কবির কবিতায় চণ্ডীদাসের প্রভাব আছে? উত্তর, জীবনানন্দ দাশ। 37. চণ্ডীদাস কোন ধরনের ছন্দ বেশি ব্যবহার করেছেন? উত্তর, পয়ার ও ত্রিপদী। 38. চণ্ডীদাসের কোন বাণী বা উক্তি দর্শন, চিন্তা ও মানবতাবোধের অপূর্ব নিদর্শন? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। 39. চণ্ডীদাস সম্পর্কে রবীন্দ্রনাথ কি কি বলেছিলেন? 1. চণ্ডীদাস প্রেমকেই জগৎ বলিয়া জানিয়াছেন। 2. চণ্ডীদাসে মিলনেও সুখ নেই। 3. চণ্ডীদাস সুখের মধ্যে দুঃখ ও দুঃখের মধ্যে সুখ দেখিতে পাইয়াছেন। ধন্যবাদ। আজকের আলোচনা এতটুকু। আপনি 10-10 পরবর্তী অংশে বিদ্যাপতি নিয়ে আমি বাকি আলোচনা করব, বিদ্যাপতি ও তার বর্জ্যগুলির ভাষা সম্পর্কে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। তোমার সাথে যাতে তোমার সহপাঠীরা উপকৃত হয়। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक ঠিক কিনা? ठीक ठीक ठीक